রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল? রহমতের নবী বললেন, ও সাহাবী, দুনিয়াতে যেই মানুষটা কোন মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে, অধীনস্থদের গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন, মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, দেশের জন্য সরকার প্রধান হলো দায়িত্বশীল, আর গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই, দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই, দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি, ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার করবি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া, এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগ আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না, আমি কোন প্রাণী অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই।
একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি, বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মাখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনোদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনি আদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না। নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কে খাওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو از لامقام، جز با حق چی زیما خواهد این سجا، فضل او عامستی در جمله جهان। দুটো হাত আল্লাহ দিয়েছেন।